যারা ট্রাস্টেড একটা মানুষ, ট্রাস্টেড জায়গাকে আপনার নিজের একটা শেয়ার নিতে চান, তাদের জন্য আমি বলবো আজকের এই প্রজেক্টে আপনি একটা শেয়ার নিতে পারেন। এটা হচ্ছে পদ্মা রেসিডেন্স। পদ্মা রেসিডেন্স তৃতীয় ছাদ ঢালাইটার কাজ চলতেছে। 12 কাঠা জমি, G+9 বিল্ডিং করতেছি, রাজক প্ল্যান সম্পন্ন। এখানে প্রতি ফ্লোরে আমরা 6টি করে ফ্ল্যাট করব। এখানে টোটাল আমাদের এখানে 54টি ফ্ল্যাট হবে, 1210 স্কোয়ার ফুট, 10 তলা একটি বিল্ডিং, নিচতলা থাকবে পার্কিং যৌথ, 7260 স্কোয়ার ফুট একটি ছাদ, রাস্তায় 21 ফুট, সোজা উত্তর আব্দুল্লাহপুর। এই এরিয়াটা একটা আবাসিক সোসাইটি, ছোট বড় যতগুলো প্লট আছে সবগুলোর সামনে 21 ফুট করে রাস্তা রেখে এই প্লট করা। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে আসছি খুবই চমৎকার একটা লোকেশন, যেটা হচ্ছে উত্তরখান চানপাড়া বাজার। আপনারা অনেকেই চিনেন এই জায়গাটা, কিন্তু এয়ারপোর্টের খুবই কাছে। আব্দুল্লাহপুর অনেকেই চিনেন, হাউস বিল্ডিং আব্দুল্লাহপুর খুবই কাছাকাছি। সেখান থেকে আপনি এখানে আসতে মাত্র 10 মিনিট টাইম লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছি। মূলত এটা দোতলার ছাদ ঢালাইয়ের কাজ চলতেছে অলরেডি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে রডগুলো তারা বাঁধতেছে খুব দ্রুতই, মানে 2-4-5 দিনের মধ্যে এটা ঢালাই হবে। এরকম যারা কনস্ট্রাকশন চলতেছে রানিং একটা প্রজেক্টে নিজের একটা ফ্ল্যাট নিতে চান বিশ্বস্ত একটা জায়গা থেকে, যেমন আমাদের সঙ্গে আক্তার ভাই রয়েছেন, উনি কিন্তু এই এলাকার খুবই পরিচিত একজন মানুষ এবং উনি এখানকার একটা মসজিদের আপনি ইমাম নাকি? ওকে, তো উনার কাছ থেকে আপনি যদি একটা ফ্ল্যাটের শেয়ার নিতে চান এখানে, আপনি কিন্তু জিতবেন। কারণ হচ্ছে ওনার নিজের শেয়ার, ওনার নিজের এখানে বিল্ডিংয়ের কাজ চলতেছে। আপনারা যারা প্রবাসে আছেন, যারা ট্রাস্টেড একটা মানুষ চান, ট্রাস্টেড জায়গা থেকে আপনার নিজের একটা শেয়ার নিতে চান, তাদের জন্য আমি বলবো আজকের এই প্রজেক্টে আপনি একটা শেয়ার নিতে পারেন। আবার শেয়ারের প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল। অনেকে আছেন যে ভাই জমি থেকে শেয়ার বিক্রি হয়, জমি খালি থাকে, সেই অবস্থা থেকে অনেকেই কিনেন। কনস্ট্রাকশন নিজের চোখে দেখছেন, এই অবস্থা থেকে যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেটার হয়। সবচেয়ে বড় কথা, এটার কিন্তু রাজুকের প্ল্যানও পাস করা, যার কারণে বিল্ডিংয়ের কাজও তারা দ্রুত শেষ করেছে। একদম প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা এখানে কিভাবে আসবেন, আপনার শেয়ার মূল্যটা কত, ফ্ল্যাটের সাইজ কত হবে, কতদিন পরে হ্যান্ডওভার হবে, কিভাবে আপনারা ফ্ল্যাট নিতে পারবেন, সব কিছু ডিটেলে এই ভিডিওতে বুঝিয়ে বলার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম আক্তার ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আক্তার ভাই, আমি দেখতে পাচ্ছি পেছনে আপনাদের একটা প্রজেক্ট, এটা হচ্ছে পদ্মা রেসিডেন্স। ওকে, পদ্মা রেসিডেন্স, এটার মোটামুটি আপনারা ছাদ ঢালাই দিয়েছেন কয়টা? দ্বিতীয়টা চলতেছে এখন। আচ্ছা, একটা ছাদ ঢালাই দেওয়ার পরে দ্বিতীয় ছাদ ঢালাইটার কাজ চলতেছে। ওকে, তো টোটাল জায়গাটা আসলে কতটুকু আমরা আপনার কাছ থেকে জানতে চাই। এখানে আমাদের টোটাল জায়গা 12 কাঠা জমি, 12 কাঠা জমিতে আমরা G+9 বিল্ডিং করতেছি, রাজক প্ল্যান সম্পন্ন। এখানে পাইলিং করা আছে আমাদের। টোটাল প্রতি ফ্লোরে আমরা 6টি করে ফ্ল্যাট করব। এখানে 1200, প্রত্যেকটা ফ্লোরে 6টা করে ইউনিট করবেন। জি, আচ্ছা, ওকে। আর টোটাল আমাদের এখানে 54টি ফ্ল্যাট হবে, 10 তলা একটি বিল্ডিং, G+9। আচ্ছা, 10 তলা, নিচতলা থাকবে পার্কিং যৌথ, সবার মালিকানা থাকবে। আচ্ছা, মানে এখানে হচ্ছে পার্কিং সিলেক্টেড না, যৌথ থাকবে, মানে এই 54টা ফ্ল্যাটের মালিক পার্কিং ব্যবহার করবে। জি জি, যার গাড়ি থাকবে সে ইউজ করবে, যার গাড়ি না থাকবে সে ইউজ করবে না, এরকম আর কি ব্যাপারটা। ওকে, খুবই সুন্দর। আপনার তো বেসমেন্ট করেন না, যেহেতু আসলে জি গ্রাউন্ড ফ্লোর করেছেন। আমরা আসলে এখানের মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তাদেরকে নিয়ে কাজ করতেছি, তো সেক্ষেত্রে বেসমেন্ট করতে গেলে মোটামুটি অনেক খরচ বেশি হয়ে যায়। এই কারণে আমরা খরচটা একটু কমানোর জন্য আমরা বেসমেন্টটা এখানে করিনি। আচ্ছা আচ্ছা, একটু আমি দেখাতে চাই। ধরেন আপনাদের জায়গাটা তো এই যে প্রাচীরটা না, জি, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত নাকি? এই পিলার, তার মানে হচ্ছে কর্নার করে আসছে, এল সিস্টেমে আসছে। তার মানে দেখেন এই পাশটা হচ্ছে ফ্রন্ট সাইড, আবার এই পাশটা হচ্ছে ফ্রন্ট সাইড। জি জি, আচ্ছা, খুবই চমৎকার। রাস্তাটা একটু দেখাতে চাই। হ্যাঁ, এই রাস্তাটা কত ফিট? রাস্তাটা 21 ফিট রাস্তা। এই রাস্তাটা সরাসরি চলে গেছে এখান থেকে বামে গিয়ে সরাসরি চলে গেছে হচ্ছে চানপাড়া বাজার থেকে সোজা উত্তরা আব্দুল্লাহপুর। আচ্ছা আচ্ছা, তার মানে উত্তরা আব্দুল্লাহপুর থেকে যদি কেউ এই জায়গাটাতে, এই চানপাড়ায় আপনাদের প্রজেক্টে আসতে চায়, সেক্ষেত্রে কত মিনিট টাইম লাগে? আমাদের এখানে যদি এখন যেহেতু রাস্তাগুলো কাজ চলতেছে, 46 এবং 47 নং ওয়ার্ড, আপনারা জানেন রাস্তার কাজ চলতেছে, সেক্ষেত্রে এখন একটু সময় বেশি লাগবে। এছাড়া মোটরসাইকেলে যদি আমরা এখানে চলে আসি 10 মিনিটে আমরা আব্দুল্লাহপুর থেকে প্রজেক্টে চলে আসতে পারি। আচ্ছা, মানে স্বাভাবিক সময় আর স্বাভাবিক সময় এবং স্বাভাবিক যদি রাস্তা থাকে সেক্ষেত্রে। এবং এখান থেকে এয়ারপোর্টটা খুবই কাছে, মানে অনেকেই যারা প্রবাসে থাকে তারা চায় যে এয়ারপোর্টের কাছাকাছি আমি একটা প্রজেক্ট নিতে, সেক্ষেত্রে কিন্তু এই লোকেশনটা খুবই দুর্দান্ত। এবং আপনারা যেটা বলছিলেন ফ্ল্যাটের সাইজ কত করে হবে? 1210 স্কোয়ার ফুট। এইটা কি হচ্ছে আপনার হবে ছাদ টু ছাদ 1210, এবং ভেতরে ব্যবহার করতে পারবে 1120 স্কোয়ার ফুট। আচ্ছা, ভেতরে হচ্ছে
ইউজেবল থাকবে 1120। আর এটা তো আপনাদের রাজুকের প্ল্যান পাস করা, যেহেতু বিল্ডিং এর কাজ করছেন রাজুকের একদম প্ল্যান নিয়ে দেন আপনারা করতেছেন। আচ্ছা, এখানে কি কি সুযোগ সুবিধা থাকবে আমি যদি একটু সামনে যাই? ধরেন একদম নাগরিক সুযোগ সুবিধা, পানির যদি লাইন থেকে শুরু করে আপনাদের এখানে আমাদের দেখেন এই যে সাবমার্সিবল আছে এখানে। আচ্ছা, সাবমার্সিবল আছে, যে সাবমার্সিবল আছে। ওকে, এরপরও এখানে আমাদের প্রতিটা আবাসিক প্রজেক্টেই যতগুলো প্রজেক্ট আমাদের চলমান আছে সবগুলো আছে। আচ্ছা, এবং একটা আবাসিক বিল্ডিং এ নাগরিক সুবিধা সম্বলিত যত প্রকার সুযোগ প্রয়োজন সবকিছু ইনশাআল্লাহ থাকবে। যেমন আপনার সাব স্টেশন, জেনারেটর, অন্তত বিদ্যুৎটা যেন সবাই পায় সব সময়, লিফট যেন চালু থাকে। অনেকে আছে দেখা যায় একদম টপ ফ্লোরে থাকবে, তারা যেন লিফট দিয়ে যাতায়াত করতে পারে। এখানে আমাদের আরেকটি সুবিধা আছে, সেটা হচ্ছে আমাদের অন্যান্য প্রজেক্টে যেগুলো একটু ছোট হয় ওগুলোর মধ্যে লিফট আমরা একটা ব্যবহার করি, আর এখানে আমরা লিফট ব্যবহার করেছি দুটো। আচ্ছা আচ্ছা, এখানে একটা এবং পাশে আর একটা। ও আচ্ছা আচ্ছা, তার দ্বারা হবে কি 24 ঘন্টা এখানে লিফট সার্ভিসটা থাকবে। 24 ঘন্টায়? অন্য প্রজেক্টে হয় দিনে আমরা দেখা গেছে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা লিফটটা অফ রাখি, আর এখানে একটা অফ থাকলে আরেকটা চালু থাকবে। আচ্ছা আচ্ছা, মানে একটা অফ থাকলে আরেকটা, মানে যে কোনো সময় কোনো না কোনোটা খোলা থাকবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি সিঁড়ি, মানে কেউ যদি ইমার্জেন্সি হয়তো আপনার কোনো কারণে লিফট দুইটাতেই প্রবলেম হলো, সে সিঁড়ি যেন ইউজ করতে পারে, সিঁড়ি ব্যবহার করতে পারে। আচ্ছা, ওকে। এখন আপনি আমাকে একটু যদি বলেন যে এখানে ধরেন অগ্নি নির্বাপন অথবা ভূমিকম্প নিরোধক যে সিস্টেমগুলো সেইগুলো আপনারা ব্যবহার করেছেন কিনা? হ্যাঁ, আমরা আসলে প্রথমে হচ্ছে রাজুক প্ল্যানে একটা ভূমিকম্পর একটা কোড থাকে। হ্যাঁ, তো এখানে আমাদের এখন নতুন চলমান যে কোডটা আমরা সেটাই ব্যবহার করছি। ওকে ওকে, সেদিক দিয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন। ওকে। আর অগ্নি নির্বাপক যে ব্যবস্থাগুলো সব ইনশাআল্লাহ থাকবে। মানে বিল্ডিংটা যখন আপনারা রেডি করবেন তখন হচ্ছে ওইটার যে আপনার ফায়ার ডিস্টিংগুইশার ওইগুলো থাকবে আর কি। ওকে, এবং চারপাশে আমি দেখতে পাচ্ছি আপনার প্রাচীর অলরেডি দিয়ে দিয়েছেন। বাউন্ডারি আমরা করে ফেলছি, বাউন্ডারি করে ফেলেছেন। এটা নিরাপত্তার জন্য এক্স্যাক্টলি দরকার। আরেকটা সুবিধা এখানে আছে, আমি একটু বলে রাখি। আমাদের এই এরিয়াটা একটা আবাসিক সোসাইটি, এখানে ছোট বড় যতগুলো প্লট আছে সবগুলোর সামনে 21 ফুট করে রাস্তা রেখে এই প্লট করা। আচ্ছা, তো আপনারা এখানে যারা থাকবেন এটা আবাসিক সোসাইটির মধ্যে যে সুবিধাগুলো পাওয়া যায় সব এখানে পাওয়া যাবে। আচ্ছা, তার মানে হচ্ছে এই এরিয়াটা হচ্ছে একটা সোসাইটি, সোসাইটিটা আলাদা, এইটার হচ্ছে সোসাইটির সামনে গিয়ে একটা মেইন গেট থাকবে, যাতে হচ্ছে কি সোসাইটির বাইরের লোক জানো। এটা একটা সময় যখন সব বাড়ি হয়ে যাবে তখন আমরা এটা একটা সবাই খুবই সুন্দর আমরা একটা গেট খুবই সুন্দর। আচ্ছা, এবং আমি একটু দেখতে চাই, দেখেন এখানে যে বিল্ডিং এর কাজগুলো হচ্ছে, আপনার পিলার গুলো দেখেন এখানে যে এগুলো কিন্তু আসলে রড আপনারা কত ইউজ করেছেন, কত মিলি রড? এখানে 20 মিলি আছে, 18 মিলি আছে, মানে এক একটা জায়গায় এক এক রকম যেভাবে দেওয়া আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অনুযায়ী যেখানে যতটুকু প্রয়োজন আমরা ঠিক সেটাই ব্যবহার করছি, একটু কম না। আচ্ছা আচ্ছা, ওকে, খুবই সুন্দর। তো অনেক বড় এরিয়া, আমরা একটু দোতলায় যাই, দোতলা থেকে আমরা বাকি কথা বলি। এবং দর্শক যারা আপনারা আমাদের সাথে আছেন, অনেকে প্রবাসে থাকেন, আপনারা যারা আসলে একটা ফ্ল্যাট, অনেক সময় হয় কি জমি আপনার শেয়ার থেকে না নিয়ে আপনি হয়তো কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে, হয়তো আন্ডার কনস্ট্রাকশনে আছে, সেই অবস্থা থেকে যদি আপনারা কেউ নিতে চান সেক্ষেত্রে আজকে আপনাদের জন্য এই প্রজেক্টটা সবচেয়ে পারফেক্ট হবে। কারণ আপনি নিজ চোখে দেখতে পাচ্ছেন যে এই বিল্ডিংয়ের কাজ চলমান, তার মানে চলমান কাজের আস্থাটাও বেশি এবং বিশ্বাসটা থাকে যে না অন্তত কাজ চলতেছে। আমরা এখান থেকেই বাকি কথা শেষ করি, যে এখানে ছাদের কাজ হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা একটু উপরে উঠি, আমরা উপরে উঠি এবং দেখাবো আপনাদেরকে যে আসলে কাজ, ছাদের কাজটা কিন্তু চলতেছে রানিং। ওকে, আর এখানে আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, আমাদের এই প্রজেক্টে অধিকাংশ সদস্য হচ্ছে প্রবাসী। আচ্ছা আচ্ছা, তাই? হ্যাঁ, আমার মাধ্যমে এখানে অনেক সদস্য যারা প্রবাসী, এবং আমার একটা পেজ আছে এবং আমার আইডিতে আমি অনেক সময় আমার প্রজেক্টের সব সময় আপডেট আমি দিতে থাকেন। আচ্ছা, সেক্ষেত্রে অনেক প্রবাসী ভাই আমার মাধ্যমে এখানে জয়েন হয়েছে। বাহ, খুবই সুন্দর। দেখেন ছাদের কাজ কিন্তু চলতেছে, এখানে যারা কাজ করতেছেন আপনারা তাদেরকে দেখতে পাচ্ছেন এবং মানে পুরোদমে কাজ চলতেছে। আপনাদের টার্গেট কতদিন পরে এটা হ্যান্ড ওভার দেওয়ার? 3 বছর। 3 বছর? এটা 10 তলা বিল্ডিং, এটা 3 বছর সময় লাগবেই। মানে এখন থেকে 3 বছর, নাকি আপনার কাজ তো শুরু করেছেন আরো আগে? হ্যাঁ, এখন থেকে এটা 3 বছর সময়। এখন থেকে 3 বছর লাগবে? আসলে 3.5 বছর, এখন থেকে 3 বছর লাগবে। আচ্ছা, মোটামুটি এটা আপনার শুরু করেছেন 6 মাস আগে নাকি? আর একটু বেশি হয়েছে। আচ্ছা, এখানে আপনার টোটাল শেয়ার হোল্ডার আছে হচ্ছে 54টা। এর মধ্যে সেল হবে কয়টা?
আসলে আমরা প্রথমেই আমরা শেয়ারগুলো বিক্রি করে তারপর আমরা সদস্যদের নামে রেজিস্ট্রি করি। আচ্ছা আচ্ছা। এখানে এখন যেটা সেল হবে সেটা হচ্ছে আমরা যারা এখানে উদ্যোক্তা আছি, হ্যাঁ হ্যাঁ, প্রথম পর্যায়ে যদি 2-4টা শেয়ার যদি অবশিষ্ট থাকে, তো এগুলো আমরা যারা উদ্যোক্তা আমাদের নামে আমরা এগুলো রেজিস্ট্রি করে নেই। পরবর্তীতে আমরা আস্তে আস্তে এগুলো আমরা সেল করি পর্যায়ক্রমে। ওকে ওকে। এবং আরো কিছু সমস্যা থাকে, মানুষের হালত তো সবসময় একরকম থাকে না। হ্যাঁ, হয়তো এক সময় এটা নিছে, কিন্তু এখন সাময়িক সমস্যার কারণে শেয়ার এটা চালাতে পারতেছে না। কিন্তু আমাদের এখানে একটা সিস্টেম, এখানে শেয়ার যারাই কিনবে, যারা রানিং কাজ চালাতে পারবে তাদেরকে নিতে হবে। তার কারণ এখানে শেয়ার একটা নিয়ে কাজের টাকা দিতে পারবে না এবং কাজ চালাতে পারবে না, কিস্তি দিতে পারবে না, এরকম হলে আমাদের এখানে চলবে না। যেহেতু এটা রানিং প্রজেক্ট এবং এখানে শেয়ার কন্টিনিউ দিতে হবে, কাজের টাকা চালাতে হবে। আচ্ছা আচ্ছা। তো কিছু সদস্য এরকম পরে যে 2-4 জন হালতের কারণে তারা চালাইতে পারে না, তো এরকম 2-1টা শেয়ার আমরা হাত বদল করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে ধরেন এখন যারা চান যে আমি টাকা দিব আস্তে আস্তে প্রত্যেক মাসে মাসে, আপনারা কিভাবে নিচ্ছেন? ধরেন শেয়ারটা আসলে বিক্রি করার পরে উনি প্রত্যেক মাসে মাসে দিবে নাকি সাথে সাথে দিবে? এখানে এখন যে সিস্টেমটা সেটা হচ্ছে আমরা একটু পরিবর্তন করছি। জি। দ্বিতীয় ছাদ পর্যন্ত আমাদের এখানে নির্মাণ কিস্তি সম্পন্ন হয়েছে 7,42,000 টাকা। ওকে। তো এখন যিনি নেবেন আমাদের শেয়ার মূল্য প্লাস এই 7 লক্ষ টাকা দিতে হবে, দিয়ে তাকে সাথে সাথে রেজিস্ট্রি করে নিতে হবে জমির অংশ। ওকে ওকে। আর তৃতীয় ছাদ থেকে একটা সুবিধা হবে, সেটা আমাদের এখানে এক একটা ছাদ 1.5 থেকে 2 মাস সময় লাগে ঢালাই সম্পন্ন করতে। তো সেক্ষেত্রে সদস্যদের সুবিধার্থে আমরা প্রতি ছাদে আমাদের কিস্তি আসে পার শেয়ারে 1,20,000 টাকা। আচ্ছা। তো এটা আমরা সদস্যদের সুবিধার্থে মাসিক 60,000 টাকা কিস্তি সিস্টেমে এই ছাদগুলো আমরা সম্পন্ন করব। ও, মাসিক 60,000 টাকা কিস্তি। দেখা যায় কোনো ছাদ হয়তো 1.5 মাস পরে হয়তো ঢালাই হচ্ছে, কোনো ছাদে 2 মাস পর ঢালাই হচ্ছে। ছাদের সাথে সম্পর্ক নেই, আপনার মাসে মাসে নিচ্ছেন? জি, মাসে মাসে। ওকে, তার মানে হচ্ছে আপনার জমির টাকা বাদ দিয়ে শুধু কনস্ট্রাকশনের খরচটা এখন পর্যন্ত হয়েছে 7,42,000। 7,42,000। এখন একটু বলবেন যে জমির মূল্যটা আপনারা কত রাখছেন? এখানে আমাদের এখন জমির মূল্যটা শেয়ার মূল্য হচ্ছে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা। আচ্ছা, তার মানে 10 আর 7,42,000। জি। এই টোটাল হচ্ছে 17,42,000 টাকা। এখন তাকে পেমেন্ট করে রেজিস্ট্রি নিতে হবে, বাকি টাকা উনি মাসে মাসে দিবে। ওকে, খুবই সুন্দর সিস্টেম। এবং যারা আসলে এরকম জায়গায় একটা শেয়ার নিতেছেন, আমি একটু আপনার কথা শুনে একটু অবাক হচ্ছিলাম। এই 10 লক্ষ টাকা এখন জমির শেয়ার মূল্য এই অবস্থায়, এটা এই এলাকায় খুবই কম। কারণ হচ্ছে আমি এলাকার মধ্যে কিন্তু আরো অনেকগুলো প্রজেক্টের ভিডিও করেছি। এরকম সাইজের ফ্ল্যাটের জন্য জমির মূল্য কিন্তু আরো অনেক বেশি। কেউ 14 লাখ, কেউ 15 লাখ টাকাও বিক্রি করে। সেই তুলনায় কনস্ট্রাকশনের কাজ রানিং অবস্থায় আপনি জমির মূল্য 10 লক্ষ টাকা, এটা খুবই রিজনেবল। তো কেউ যদি চায় যে এটা কিনে নেওয়ার পরে 5-7 মাস পরে হয়তো 5টা ছাদ ঢালাই হয়ে যাওয়ার পরে সে বিক্রি করতে চায় জমির মূল্যতে, সে কিন্তু 2-3 লাখ টাকা লাভ করতে অবশ্যই হয়, সেটা অবশ্যই হয়। আচ্ছা। এবং অনেকে এরকম করেও আসলেই। তো দর্শক, আপনারা বুঝতেই পারছেন, এটার হচ্ছে 3 বছর আপনার টাইম নিচ্ছেন। তো 3 বছর পরে যখন হ্যান্ড ওভার হবে, একটা হিসাব দেই আমার দর্শকদেরকে, যে যখন হ্যান্ড ওভার হবে তখন টোটাল কত টাকা খরচ হবে? এটা আনুমানিক টোটাল, যেহেতু এখানে নির্মাণ খরচটা সকলের সমান যাবে, কারো কম বেশ হবে না। জি। শেয়ার মূল্যটা কেউ আগে পিছিয়ে নেওয়ার কারণে একটু কম বেশ হয়। তো আমাদের একটা টার্গেট এখানে প্রায় 33 থেকে 35 লক্ষ টাকার মধ্যে এটা সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আচ্ছা, 33 থেকে 35 লক্ষ টাকা সব। আরো একটা এখানে সুযোগ সুবিধা আছে, সেটা হচ্ছে আমরা যে সময় আমাদের বিল্ডিং এর ডিজাইনটা হয়ে যাবে, ভেতরের যে কাজগুলো যেমন টাইলস এবং ফিটিংস এর যে কাজগুলো, এগুলো আমরা সদস্যদের উপর দিয়ে দিব। তারা চাইলে কম দামি লাগাতে পারবে, নিজের মতো করে তারা করে নিতে পারবে, চাইলে বেশি দামি লাগাতে পারবে। সেক্ষেত্রে দেখা গেছে তার এই মূল্যটা আরো কমতেও পারে বা একটু বাড়তেও পারে। কেউ চাই চায়না মিরর টাইলস লাগাইতে, তার মতো করে সে দামি জিনিস নিতে পারে। অনেকে আছেন যারা হয়তো এখানে প্রজেক্ট নিয়েছেন, তাদের হয়তো টাইলসের ব্যবসায়ী আছে। জি। তার মানে নিজের জিনিস উনি আর ওনার মতো পছন্দ করে নেবেন। ওকে, খুবই সুন্দর। ভাই, একটা হিসাব দিবেন আমাকে, যে ধরেন কেউ যদি ফ্ল্যাটটা বিক্রি করে দিতে চায় রেডি হওয়ার পরে, কত টাকায় বিক্রি করতে পারবে মিনিমাম? যে সাইজের ফ্ল্যাট 1210 স্কয়ার ফুট, এটা হচ্ছে শুধু ছাদ টু ছাদ। আমরা যদি ডেভেলপ কোম্পানির মতো এর পুরো জমির হিসাব করি, তাহলে এটা সাইজ হবে 1440 স্কয়ার ফুট। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই সাইজের একটি ফ্ল্যাট এলাকায় রেডি ফ্ল্যাট প্রায় 50 প্লাস চলে এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বর্তমানে প্লাস চলে। জি। আচ্ছা আচ্ছা। তার মানে হচ্ছে কেউ যদি 3 বছর পরে বিক্রি করতে, তখন দাম তো আরো নিশ্চিত বাড়বে। তার মানে আমি যদি ধরেও নেই যে ধরেন 8 লাখ 10 লাখ টাকা বাড়লো,
তাই না? ভালো একটা তাহলে 35 লক্ষ টাকা যদি ফ্ল্যাটের খরচ হয় জি। আর 60 লাখ টাকায় যদি বিক্রি করতে পারে তাহলে তো মিনিমাম 25 লাখ টাকা জি জি তার প্রফিট হচ্ছে। জি। ওকে, 25 থেকে 30 লক্ষ টাকা। তো খুবই চমৎকার আক্তার ভাই, খুব ভালো লাগলো আপনার এই প্রজেক্টটা। আসলে যারা আমাদের দর্শক আছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আক্তার ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করেন। স্ক্রিনে তার নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে আপনার যদি দেশের বাইরে থাকেন তাহলে আপনার কোনো আত্মীয় স্বজন থাকলে, আপনার যদি ফ্যামিলি মেম্বার কোনো থাকে, কাউকে আপনি পাঠিয়ে দেন। এখানে উনি আগে কাগজপত্র দেখুক, সব কিছু দেখে প্রজেক্ট দেখে যাচাই বাছাই করে যদি তার মনে হয় যে না এখানে আমি প্রজেক্টটা শেয়ারটা নিতে পারি, আমার পছন্দ, জায়গাটা সুন্দর, তারা কাজও সুন্দর করতেছে, তবেই আপনি এখানে শেয়ারটা নেন। আরেকটি কথা আমি বলি, যেহেতু আমরা প্রজেক্টগুলো যে সময় শুরু করি, একটা প্রজেক্টটা আমাদের এখানে কোটি কোটি টাকার ইনভেস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা এই জমিটা ক্রয় করার পূর্বে আমরা কাগজ শতভাগ নিশ্চিত হয়ে যাচাই বাছাই করে আমরা তারপর আমরা লেনদেন করি। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। এরপরেও আপনারা যারা এখানে অংশগ্রহণ করতে চান তারা আপনাদের পক্ষ থেকে শতভাগ যাচাই বাছাই করে তারপর আপনারা অংশগ্রহণ করতে পারবেন, এই সুযোগ আছে। এই সুযোগ আছে। ওকে, তো আপনি যেটা বললেন যে টোটাল 17,42,000 টাকা এখন দিয়ে রেজিস্ট্রি নিতে হবে। কেউ যদি এমন চায় যে ভাই আমাকে 1 মাস টাইম দেন, আমি এখন 5 লাখ টাকা দিচ্ছি, বাকি টাকা দিয়ে আমি রেজিস্ট্রি নিব, 1 মাস টাইম পাবে কেন? অনেকে তো রেডি থাকে না টাকা। হ্যাঁ, যেহেতু এখন এটা নির্মাণাধীন একটি প্রজেক্ট, জি জি জি। আমাদের নির্মাণ কাজ ছাড়া যে প্রজেক্টগুলো, হ্যাঁ, সেগুলোতে আমরা একটু বেশি সময় দিতে পারেন। হ্যাঁ, আর এটার মধ্যে আসলে ওইরকম বেশি সময় দেওয়ার সুযোগ নেই। হ্যাঁ। তো এরপরেও যদি এরকম পার্সোনাল ভাবে কেউ সময় চায়, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ 1 মাস পর্যন্ত এটা দিতে পারবেন। আচ্ছা, মানে এর বেশি দেওয়া যাবে না? না, যেহেতু রানিং নির্মাণ কাজের মাসে মাসে কিস্তি চলবে এখানে। আচ্ছা আচ্ছা, সেটাই। আক্তার ভাই, একটা জিনিস আমি বলি, ধরেন কেউ যদি ফ্ল্যাট নিতে চায়, উনি কোন ফ্ল্যাটটা পাবে, এটা কিভাবে সিলেকশন হবে? আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে আমরা প্রথমে ছাদগুলো কমপ্লিট করি। হ্যাঁ। ছাদগুলো কমপ্লিট করে আমরা লটারিতে সকল সদস্যের উপস্থিতিতে আমরা লটারি করি। আচ্ছা আচ্ছা। লটারিতে আমরা সিলেক্ট করি। ওকে, তার মানে হচ্ছে ছাদ কমপ্লিট হয়ে যাবে 10 তলা পর্যন্ত, হওয়ার পরে আপনারা লটারি করবেন সকল শেয়ার হোল্ডারদের মধ্যে, লটারি করে যার ভাগে যেটা থাকবে উনি সেটা পাবে। এটা হচ্ছে একটা কারণ, সেটা হচ্ছে আমরা গাঁথনি শুরু করার আগে এই লটারিটা করি। এর কারণ হচ্ছে অনেকেই রুম একটু ছোট বড় করতে চায়, বা ডাইনিং রুমটা একটু ছোট বড় করতে চায়। সেক্ষেত্রে দেখা গেছে যে সময় গাঁথনি হবে তার ফ্ল্যাটটা, উনি নিজে উপস্থিত থেকে একটু ছোট বড় করতে পারবে, নিজের পছন্দ মতো করে নিতে পারবে। বাহিরের যে ভিউটা এটা পরিবর্তন করা যাবে না, ভেতরের ডিজাইনটা উনি চাইলে শুধু বাথরুম এবং রান্নাঘর ছাড়া বাকিটা উনি একটু 19-20 করে নিতে পারবে। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু জানতে চাই যে ছাদে তো অনেকের অনেক ধরনের প্ল্যান থাকে, আপনারা ছাদে কি রাখবেন? আমাদের এটা ছাদের একটা ছাদ বাগান হবে, একটা বিল্ডিং এর সৌন্দর্য, এবং সবাই এটা ব্যবহার করতে পারবে। এমনি মসজিদ, অনেকে কমিউনিটি হল মসজিদ করতে চায়, নামাজের জন্য জায়গা রাখতে চায়। প্ল্যান আছে, আমরা একটা নামাজের একটা ব্যবস্থা করব, যেহেতু এখানে 54টা পরিবার থাকবে, সবাই যাতে নামাজ পড়তে পারে। একটা সিস্টেম করব যে একটা ওয়াক্তিয়া নামাজের একটা ব্যবস্থা করব আমরা। আচ্ছা আচ্ছা, ওকে। আবার পারিবারিক প্রোগ্রাম করার জন্য একটা কমিউনিটি, হয়তো আপনাদের একটা অফিস রুম থাকলো, এরকম প্ল্যান আছে কিনা? আমরা একটা অফিস রুম থাকবে, আর অনুষ্ঠান একটা, যেহেতু আমাদের জায়গাটা একটা ছাদ বিশাল বড়, অনেক বড়, প্রায় 7260 স্কয়ার ফুটে একটি ছাদ। তো এখানে আমরা মোটামুটি একটা অনুষ্ঠান করার মতো জায়গা আমাদের থাকবে। ওকে, তো খুবই চমৎকার আক্তার ভাই, ভালো লাগলো। যারা দর্শক আপনারা সরাসরি আসতে চান, এখানে এসে ভিজিট করে আপনারা দেখে শুনে বুঝে আপনারা এখানে একটা শেয়ার অবশ্যই নিয়ে নিতে পারেন, এবং আপনার নিজের একটা থাকার জায়গা, নিরাপত্তার জায়গা, এখানে কিন্তু আপনার পরবর্তী ভবিষ্যৎ, নিজের পরবর্তী জীবন আপনি এখানে কাটাতে পারেন। কেউ যদি চান যে ইনভেস্ট করে আপনি এখানে একটা প্রফিট আনতে চান, সেক্ষেত্রেও আপনি কিন্তু এখানে পারেন, কারণ একটা ফ্ল্যাট আপনি এখানে 35 লক্ষ টাকা খরচ হচ্ছে রেডি করতে, আপনার যখন এটা রেডি হয়ে যাবে পরবর্তীতে আপনি একটা ভালো প্রফিটে এখানে এটা সেলও করতে পারবেন। ওকে, তো আক্তার ভাই আমরা আজকে শেষ করে দেই। আমাদের দর্শক যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।